বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা পড়ছিলাম সিকান্দার আবু জাফরের লেখা গর্বিনী মা জননী এই কবিতাটি। আসো কবিতাটির এই অংশে কবি তোমাদের প্রতি কি বার্তা প্রেরণ করতে চেয়েছেন সেটি একটু সহজে এবং সংক্ষেপে বুঝে নেই। আসো তাহলে শুরু করা যাক। কামার কুমোর জেলে চাষি, বাউল মাঝি ঘর উদাসী। তার মানে হচ্ছে কবি কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা উল্লেখ করেছেন এবং এই যে মানুষরা রয়েছে তারা এক একজন কিন্তু এক এক শ্রেণী পেশার হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু একটা চমৎকার মিল রয়েছে। সেটি হচ্ছে এই সকল শ্রেণী পেশার মানুষরাই কিন্তু মাতৃভূমিকে নিজেদের মায়ের মতোই ভালোবাসেন এবং একই সাথে তারা কিন্তু চমৎকারভাবে সহাবস্থান করেন, তার মানে মিলেমিশে থাকেন। এবং এই যে মানুষরা রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার, তাদের মধ্যে কিন্তু ঘর সংসারের চিন্তা যেমন রয়েছে একই সাথে সাথে কিন্তু নিজেদের দেশের চিন্তাও রয়েছে। তার মানে নিজেদের পরিবারকে যেমন সবাই ভালোবাসেন একই সাথে কিন্তু নিজেদের মাতৃভূমিকেও কেউ কম ভালোবাসেন না, কখনো কখনো বরঞ্চ একটু বেশি ভালোবাসেন। তার মানে নিজেদের ঘরের প্রতি উদাসী হয়ে যান। তারপর কার ছেলেরা নিত্য হাজার, মরণ মারের দণ্ডগণে। তার মানে কি বন্ধুরা, আমরা জানি আমাদের দেশের অধিকার সংরক্ষণের জন্য আমাদের দেশীয়রা বারবার বিভিন্ন আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছে। এই যে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রাম সবসময় যে খুব সুখকর ছিল তা কিন্তু নয়। তার মানে হচ্ছে অনেক সময় কিন্তু এর কারণে বড় বড় আত্মত্যাগ আমাদেরকে স্বীকার করতে হয়েছে। তার মানে এইসব আন্দোলন সংগ্রামের জন্য কখনো কখনো কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে, যে মৃত্যুবরণকে লেখক বলছেন মরণ মারের দণ্ড বা মৃত্যুর মতো শাস্তি। তারপর ছেলের বুকের খুন ছোপানো, কোন জননীর আঁচল কোণে। বন্ধুরা খুন শব্দটির অর্থ আমরা সবাই জানি, সেটা হচ্ছে রক্ত। আচ্ছা, ছোপানো বলতে কবি আসলে কি বুঝিয়েছেন? ছোপানো শব্দটা এসেছে মূলত ছোপ শব্দটি থেকে। তার মানে হচ্ছে ছোপানোকে আমরা সহজে বলতে পারি রাঙানো। তার মানে কবি বলছেন ছেলের বুকের রক্তে রাঙানো এমন কোনো মাতৃভূমি বা মা জননী নেই যার আঁচল কোণে তার ছেলের বুকের রক্ত লুকানো আছে। তারপর দুর্ভাগিনী কার মেয়েরা, কান্না ফুলের নকশা বনে। তার মানে শুধু যে ছেলেরা এর কারণে নির্যাতন অথবা নিপীড়নের শিকার হয়েছে তাই নয়, এইসব আন্দোলন সংগ্রাম এবং নিজেদের অধিকার সংরক্ষণের দাবিতে কিন্তু বারবার যখন আমরা পদক্ষেপ নিয়েছি তখন আমাদের দেশের নারীদেরকেও তার জন্য কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়েছে। তাই কবি বলছেন দুর্ভাগিনী কার মেয়েরা। কার মেয়েরা বন্ধুরা, আমরা কিন্তু জানি আমাদের মাতৃভূমির মেয়েরা। কান্না ফুলের নকশা বনে, তার মানে হচ্ছে তারা নকশা বুনন করে। কিসের? কান্নার বা দুঃখের। কারণ হচ্ছে আমাদের দেশের ছেলেরা যেমন তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের অধিকার আদায় করেছে, ঠিক একইভাবে কিন্তু আমাদের দেশের নারীরাও আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে এবং কখনো কখনো তাদের ভাইদের কিংবা তাদের স্বামী বা তাদের বাবাদের জন্য দুঃখ করেছে। সেটাই কবি বলছেন দুর্ভাগিনী কার মেয়েরা, কান্না ফুলের নকশা বনে। বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে তোমাদের কাছে পরিষ্কার কবি তোমাদেরকে এখানে কি বোঝাতে চেয়েছেন। তারপরেও কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থেকো সবাই।